আমার প্রিয় পঞ্চম শ্রেণীর ছোট্ট বন্ধুরা, তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত জানাই। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। আজকে আমি তোমাদের 2024 সালে রায়োমার্টিনে যে প্রশ্নবিচিত্র প্রকাশিত হয়েছে তার 196 পাতায় যে 15 নম্বর স্কুল রয়েছে সেখানে তোমাদের পঞ্চম শ্রেণীর সেকেন্ড ইউনিট টেস্টের পরিবেশের প্রশ্ন দেওয়া রয়েছে। আমি আজকে উত্তরগুলো তোমাদের দেখিয়ে দেবো। ইতিমধ্যেই যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়েছো তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর যারা নতুন দেখছো তারাও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সাথে থেকো। চলো তাহলে শুরু করছি। একের দাগে সঠিক উত্তর নির্বাচন করে লেখো। 1.1 ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিন হিসেবে পালন করা হয় কয়েকটা শিক্ষক দিবস। 1.2 সুন্দরবন অঞ্চলের একটি নদী হলো কয়েকটা মাতলা। 1.3 ইট পোড়ানোতে কি লাগে? এটা হবে কয়েকটা কয়লা। 1.4 স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রীর নাম কি? কয়ের জওহরলাল নেহেরু। 1.5 গাছের পাতা আমাদের, এটা হবে কয়েকটা অক্সিজেন দেয়, মানে O2 দেয়। 2 দাগে দেখো শূন্যস্থান পূরণ করো। 2.1 ডিভিসি এর পুরো কথাটি হলো, লিখবে দামোদর ভ্যালি কর্পোরেশন। 2.2 বারুইপুর শূন্যস্থানে লিখবে পেয়ারা চাষের জন্য বিখ্যাত। 2.3 ধান কাটা ও ঝাড়ার আধুনিক যন্ত্রের নাম হলো, শূন্যস্থানে লিখবে হারভেস্টার। 2.4 ভারত স্বাধীন হয়, শূন্যস্থানে লিখবে 1947 সালের। পরে শূন্যস্থানে লিখবে আগস্ট মাসে। 2.5 বাঁশের কেল্লা বানিয়েছিলেন, শূন্যস্থানে লেখো তিতুমির। 3 দাগে দেখো বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মিল করে লেখো। বাম স্তম্ভে 3.1 নিম পাতা, এটা হয়ে যাবে ঘয়েরটা জৈব কীটনাশক। 3.2 সূর্য সেন হয়ে যাবে একটা মাস্টার দা। 3.3 শিকারি মাছ হয়ে যাবে কয়েকটা শোল। 3.4 টয় ট্রেন, এটা হয়ে যাবে কয়েকটা দার্জিলিং। 4 দাগে বলা হয়েছে 2-3টি বাক্যে উত্তর দাও। 4.1 সুন্দরবনের মানুষের জীবিকা সম্পর্কে লেখো। এই উত্তরটা তোমাদের যে পরিবেশ বই আছে সেই পরিবেশ বইয়ের 72 পাতাতে পেয়ে যাচ্ছ। চলো আমরা একটু দেখে নেবো। দেখো এখানকার লোক নানা রকম কাজ করেন: চাষ, মধু সংগ্রহ, নৌকো তৈরি করা ও চালানো, মাছ ও মিন ধরা, কাঁকড়া শিকার। 4.2 প্রশ্ন, মেরুদণ্ডী ও অমেরুদণ্ডী প্রাণী কাকে বলে? এই উত্তরটা তোমাদের যে পরিবেশ বই আছে সেই পরিবেশ বইয়ের 55 পাতাতে পেয়ে যাচ্ছ। দেখো যাদের মেরুদণ্ড আছে তাদের বা হাড় আছে তাদের মেরুদণ্ড প্রাণী বলা হয়, আর অমেরুদণ্ডী হচ্ছে যাদের মেরুদণ্ড নেই তাদের অমেরুদণ্ডী প্রাণী বলা হয়। 4.3 মানুষ তার বুদ্ধিকে কাজে লাগিয়ে তৈরি করেছে এমন কয়টি সম্পদের নাম লেখো। লিখবে যে 1 দাগ দিয়ে লিখবে কয়লা ব্যবহার করে তাপবিদ্যুৎ তৈরি করেছে। 2 নাম্বার দিয়ে লিখবে জলকে কাজে লাগিয়ে জলবিদ্যুৎ তৈরি করেছে। 3 দাগ দিয়ে লিখবে সূর্যের আলোকে ব্যবহার করে সৌরশক্তি উৎপাদন করেছে। 4.4 প্রশ্ন দেখো নিত্যবহ নদী কিভাবে সৃষ্টি হয় লেখো এবং উদাহরণ দাও। এই উত্তরটা তোমাদের যে পরিবেশ বই আছে তার 67 পাতাতে পেয়ে যাচ্ছ। 67 পাতাতে দেখো নিত্যবহ নদী হচ্ছে সবসময় যে নদী বয়ে যায় সারা বছর যাতে জল থাকে, মানে যে নদীগুলো বরফ গলা জলে সৃষ্ট হয় সেই নদীগুলোতে সারা বছরই জল থাকে। যেমন উদাহরণ হিসেবে লিখবে গঙ্গা নদী। 4.5 ভারতের 5 জন স্বাধীনতা সংগ্রামীর নাম লেখো। এই উত্তরটা পেয়ে যাচ্ছ তোমাদের বইয়েতে তোমরা 91 পাতাতে। এই দেখো ক্ষুদিরাম বসু, প্রফুল্ল চাকি, বিনয় বাদল দীনেশ, মাস্টারদা সূর্য সেন, বাঘা যতীন, ভগৎ সিং, এত সবাইয়ের নাম দেওয়া রয়েছে। তোমরা এখান থেকে তোমাদের পছন্দ মতো 5 জনের নাম লিখবে। তাহলে আমার প্রিয় পঞ্চম শ্রেণীর ছোট্ট বন্ধুরা, আজকে তোমাদের আমি 2024 সালে রায়োমার্টিনে যে প্রশ্নবিচিত্র প্রকাশিত হয়েছে তার 196 পাতায় যে 15 নম্বর স্কুল রয়েছে সেখানে তোমাদের পঞ্চম শ্রেণীর পরিবেশের প্রশ্ন দেওয়া রয়েছে। আমি তার উত্তরগুলো দেখিয়েছিলাম। আশা করছি সকলেই বুঝতে পেরেছো। ভিডিওটি দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই। ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো। আর আগামী দিনে নতুন নতুন ক্লাসগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সাথে থেকো। আর তোমরা সকলে খুব ভালো থেকো।